এর মধ্যেই একটা খবর যেটা খুব সারপ্রাইজিং লেগেছে আমার কাছে, ভাবলাম আজ দুপুরে সেই ভয়ের কথাটাও আপনাদের সামনে আনি। সরকার, রাজ্যের সরকার টেন্ডার ডেকেছে, বিশ্বাস করুন কেউ সাড়া দিচ্ছে না বলে অভিযোগ। সরকারি টেন্ডার পাওয়া লটারির মতো, কোনো কোম্পানি সাড়া দিচ্ছে না। কি এমন হলো, কয়েকজনের বক্তব্য শুনুন। আমাদের বিগত 5 বছর ধরে 2020 মার্চ পর থেকে এমজি এনার্জিস এর কোনো পাওনা টাকা আমরা পাচ্ছি না। এর জন্য আমাদের ঠিকাদার ভাইগণ অসহায় হয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছে। প্রত্যেকের বিভিন্ন ধরনের দেনা পাওনা, অনেকে ব্যাংক থেকে লোন নিয়েছে, ব্যাংকের টাকা দিতে পারছে না। অনেকে পাবলিক ফিনান্স থেকে লোন নিয়েছে, সেখানে টাকা দিতে পারছে না। অনেকে দোকানদারের কাছ থেকে বকেয়া টাকায় মাল নিয়েছে যে আমি পেমেন্ট পেলে মালের টাকাটা দেবো, সেটাও দিতে পারছে না। এই সব ঠিকাদার আজ বাড়ি ঘর ছাড়া, অনেকে পালিয়ে বেড়াচ্ছে। এগুলোর সমস্যার সমাধান না হতে গেলে আমরা কোনো কাজ করব না। 2 নম্বর ব্লকের অনেক ঠিকাদার পাগল হয়ে গেছে, অনেকে আত্মহত্যা করেছে। এই সমস্ত টাকার জন্য সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে, না খেয়ে সব মরছে। আমাদের বিগত 5 বছর ধরে 2020 মার্চ পর থেকে এমজি এনার্জিস এর কোনো পাওনা টাকা আমরা পাচ্ছি না। এর জন্য আমাদের ঠিকাদার ভাইগণ অসহায় হয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছে। প্রত্যেকের বিভিন্ন ধরনের দেনা পাওনা, অনেকে ব্যাংক থেকে লোন নিয়েছে, ব্যাংকের টাকা দিতে পারছে না। অনেকে পাবলিক ফিনান্স থেকে লোন নিয়েছে, সেখানে টাকা দিতে পারছে না। অনেকে দোকানদারের কাছ থেকে বকেয়া টাকায় মাল নিয়েছে যে আমি পেমেন্ট পেলে মালের টাকাটা দেবো, সেটাও দিতে পারছে না। এই সব ঠিকাদার আজ বাড়ি ঘর ছাড়া, অনেকে পালিয়ে বেড়াচ্ছে। এগুলোর সমস্যার সমাধান না হতে গেলে আমরা কোনো কাজ করব না। কালীচক 2 নম্বর ব্লকের অনেক ঠিকাদার পাগল হয়ে গেছে, অনেকে আত্মহত্যা করেছে। এই সমস্ত টাকার জন্য সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে, না খেয়ে সব মরছে। এমনও বেকার ছেলেরা আছে যারা বাড়িঘরের থেকে ঋণ তুলে নিয়ে, বাড়িঘরের দলিল রেখে ঋণ তুলেছে, কাজ করেছে, কিন্তু তার বিল পাচ্ছে না বলে আজকে তাদের বিপর্যস্ত অবস্থা। আমরা ভারতীয় জনতা পার্টি বারবার বলেছি যে তৃণমূল কংগ্রেস দল এবং তৃণমূল কংগ্রেসের দলের যে প্রশাসন চলছে, এই দুটো একদম খেলামেলা করতে ব্যস্ত। তো ঠিকাদাররাও ভয় রয়েছেন। আমার মালদা সহকর্মী রণজয়ের সঙ্গে একটু কথা বলি। রণজয়, এটা খুব আনপ্রেসিডেন্টেড। সরকারি সংস্থার মানে সরকারি টেন্ডার কোন সংস্থা পাওয়া, এটা কার্যত অপেক্ষা করে থাকেন ঠিকাদাররা, কিন্তু উলট পুরাণ। একেবারে তাই পিউ, সেই তথ্যই কিন্তু আমরা তুলে ধরছি। মূলত কালিয়াচক 2 নম্বর পঞ্চায়েত সমিতি, যা মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত, সেই মোথাবাড়ি বিধানসভাতে কিন্তু দেখা যাচ্ছে যে ঠিকাদাররা দরপত্র নিচ্ছেন না, আবেদন করছেন না। 16 কোটি টাকার টেন্ডার রয়েছে। আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের মাধ্যমে 16 কোটি টাকার টেন্ডার রয়েছে রাস্তা, আলো, ড্রেনেজ সিস্টেম, এই সমস্ত কাজের জন্য। কিন্তু 16 কোটি টাকার টেন্ডারের পরেও কিন্তু ঠিকাদাররা দরপত্রের জন্য আবেদন করছেন না। তাদের একটাই বক্তব্য, গত 2021 সাল থেকে তারা কোনো টাকা পাচ্ছেন না, সরকারি অনুদান কোনো পাচ্ছেন না। সরকারি কাজ করেছেন তারা, কিন্তু কোনো রকম যে টেন্ডার করার পর যে প্রক্রিয়া রয়েছে, যে অর্থ তাদের দেওয়া উচিত, সেই টাকা কিন্তু দেওয়া হয়নি। তাদের বকেয়া রয়ে গেছে। ফলে পুরো পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত তারা বয়কট করেছেন। এবং এই ঘটনার ফলে কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে। এই বিধানসভা নির্বাচনে পাড়ায়, আমাদের পাড়া এবং আমাদের সমাধানে যে প্রকল্পের মধ্যে এলাকার উন্নয়নের কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কাজ কিন্তু স্তব্ধ হয়ে গেছে, থমকে রয়েছে। এবং এই পরিস্থিতি থাকলে এলাকার যে ভোট রয়েছে, সেই ভোট ব্যাংকে প্রভাব পড়বে, এমনটা কিন্তু মনে করা হচ্ছে। এবং পুরো বিষয়টি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, সেই জটিলতা থেকে উদ্ধার হওয়ার বা তাকে সেখান থেকে মুক্তি পাওয়ার কোনো প্রক্রিয়া বা পদ্ধতি এখনো পর্যন্ত প্রশাসনের কাছে নেই। এখানে অনিশ্চয়তা, ভোটারদের অনিশ্চয়তা, ঠিকাদারদের অনিশ্চয়তা, নিশ্চয়তা কোথায়? চতুর্দিকে ভয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।